হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ ৬ দাবিতে আজও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের জব্বারের মোড় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে, ফলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৬ দফার আলটিমেটাম দেওয়া হয়েছিল, কোনো সাড়া না মেলায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চাকরিতে প্রবেশে বিড়ম্বনা এড়াতে কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। রবিবার তারা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। সেখানে রাতে শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসাইন। বাবুল, এখনো কি রেলপথ অবরোধ করে রেখেছেন কিনা শিক্ষার্থীরা, এই বিষয়ে জানাবেন। পাশাপাশি আন্দোলনের সার্বিক বিষয়ে নতুন আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? এখন পর্যন্ত এই জব্বারের মোড়ে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ অবস্থায় রয়েছে এবং আমরা যেটি দেখছি যে বেলা 12টা থেকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে এই সংকট সমাধানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর আব্দুল আলিম তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে সমস্যা সমাধানে ছাত্রদের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। দুইজন সহকারী প্রক্টরকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা চাচ্ছেন যে ছাত্রদের সঙ্গে আলোচনা করে এই সংকটের সমাধান করবেন এবং যেটি তারা সংবাদ সম্মেলনে বলা হয় যে তারা ছাত্রদেরকে জানিয়েছেন যে শর্ত ছাড়া তারা এই আলোচনা বসবেন এবং তাতে কোনো শর্ত থাকবে না। এবং এটিও জানানো হয়েছে যে ঘটনার তদন্তে যারা গত রোববার যে শিক্ষার্থীদের উপর যে বহিরাগত হামলা চালিয়েছিল সেই ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তদন্ত চলবে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা বসারও একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা সেই প্রস্তাবে শর্তহীনভাবে তাদেরকে বসতে হবে। তবে প্রক্টর যেটি প্রত্যাশা করছেন যে সেটি খুব শীঘ্রই হয়তো আজ রাতের মধ্যে এই সংকটের সমাধান হবে। তো এটি নিয়ে এই মুহূর্তে এই জব্বারের মোড়ে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে আন্দোলনকারী একজন শিক্ষার্থী। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে শিক্ষকদের এই প্রস্তাব তারা বিবেচনা করে দেখছেন, যদি এটি যদি মানার মতো হয় তারা আলোচনায় বসতে রাজি। কারণ বিশ্ববিদ্যালয়ের এই সংকট সমাধানে তারা শিক্ষকদের যে প্রস্তাব সেটিও তারা এরই মধ্যে তারা জেনেছেন এবং আমরা একটু তার কাছ থেকে জানবো। একেএম শিক্ষার্থী এহসানুল হক, তার কাছেই জানবো যে শিক্ষকরা যে সংবাদ সম্মেলনে বলেছেন প্রক্টর যে আপনাদের কাছে একটি প্রস্তাব দেওয়া হবে এবং সেই প্রস্তাবে তা আপনারা বসবেন কিনা, আপনারা কি জেনেছেন এবং তাদের এই প্রস্তাবে আপনারা সাড়া দেবেন কিনা। হ্যাঁ, আমাদের সাথে আমাদের ফ্যাক্টোরিয়াল টিমের স্যাররা এবং ম্যামরা এসে যোগাযোগ করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, ওনারা আমাদেরকে বলেছেন আলোচনায় যদি বসা লাগে নিঃশর্ত হয়ে বসা লাগবে। তো আমরা আলোচনা আমরা আমাদের যে আন্দোলন সেটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, একটা সুষ্ঠু সমাধানার্থে আমরা আলোচনায় বসতে রাজি হয়েছে। কিন্তু আমরা এই শর্ত দিয়েছি যে আলোচনায় বসবো, কিন্তু আলোচনায় বসার পর আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি ফলপ্রসূ না হয় কিংবা আলোচনা যদি আমাদের মন মতো না হয় বা আমাদের যে দাবিগুলো ছিল ফুল আপ না হয়, আমরা আবার গুরুতর সিদ্ধান্তে যেতে বাধ্য হবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে তারা প্রক্টর যে আলোচনা প্রস্তাব দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা সেটি পজিটিভ ইতিবাচক ভাবে দেখছেন। তারা বলছেন যে তারা আলোচনায় বসবেন এবং তারা চান না যে এই যে মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তারা এই শিক্ষার পরিবেশ, তাদের একাডেমিক কার্যক্রম তাদের ব্যাহত হচ্ছে, তারা এক ধরনের অস্বস্তিতে রয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা এই সংকটের সমাধান চান। তবে তারা বলছেন যদি আলোচনার মাধ্যমে ফলপ্রসূ ভাবে সন্তোষজনক ফল না আসে তাহলে তারা পরবর্তীতে আলোচনা করে নিজেরা হয়তো পরবর্তীতে আবারও কর্মসূচি ঘোষণা দিতে পারেন। তবে এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এই প্রক্টরের এই ধরনের প্রস্তাব ছাত্ররা ইতিবাচক ভাবে দেখছে এবং সবার মধ্যে এক ধরনের স্বস্তির ভাব বিরাজ করছে। আমরাও প্রত্যাশা করছি যে এই সংকটের আজ রাতের মধ্যে হয়তোবা সমাধান আসতে পারে। জি বাবুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।